বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা। আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান, আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান? তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা বাইবেলের প্রত্যেকটা বই ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি এবং এখন আমরা ইয়োবের পুস্তক অধ্যয়ন করছি। আমরা ইয়োবের পুস্তকটিকে 3 অঙ্কের একটি নাটিকা রূপে অধ্যয়ন করছি। প্রথম অঙ্কে আমরা সমস্ত কাহিনীর একটা ভূমিকা দেখতে পাই। দ্বিতীয় অঙ্কটি হল এই নাটিকার সব থেকে বড় অংশ। এই অংশে আমরা দেখি ইয়োবের 3 জন বন্ধুর সঙ্গে ইয়োবের কথোপকথনের বিষয়। এই নাটিকার তৃতীয় অঙ্কে আমরা একজন যুবক ইলিহুর বক্তৃতার বিষয় দেখতে পাই। এই ইলিহুর বক্তৃতার ফলস্বরূপ আমরা ঈশ্বরের সঙ্গে ইয়োবের একটা দীর্ঘ কথোপকথনের বিষয় দেখতে পাই এবং এখানেই ইয়োব তার সমস্যার সমাধান আবিষ্কার করেন। আমরা প্রথম অঙ্কের বিষয় আলোচনা করেছি এবং এখন আমরা এই নাটিকার দ্বিতীয় অঙ্কের বিষয়ে আলোচনা করব। যদিও এই দ্বিতীয় অঙ্কটি অনেক বড়, কিন্তু আমি এই অংশে খুব বেশি সময় ব্যয় করব না, কারণ আমি আগেই বলেছিলাম যে এই বইয়ের শেষে আমরা দেখব ঈশ্বর আমাদেরকে বলেছেন যে ইলিফস, বিলদাদ এবং সোফর এই 3 জন ঈশ্বর সম্পর্কে এবং ইয়োবের সম্পর্কে ভুল বলেছিলেন। যেহেতু এই 3 জনের বক্তৃতায় বেশিরভাগটাই ঈশ্বর এবং ইয়োব সম্পর্কিত, সেই জন্য এই বিষয়ে আমি বেশি সময় ব্যয় করব না। ইয়োবের বক্তৃতাগুলি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই বইয়ের শেষে আমাদেরকে বলা হয়েছে যে ইয়োব যখন ঈশ্বর সম্পর্কে কথা বলেছিলেন তিনি সম্পূর্ণ সঠিক কথা বলেছিলেন, কিন্তু আমার মনে হয় আমরা ধরে নিতে পারি ইয়োব নিজের সম্পর্কে সঠিক কথা বলতে পারেননি। এই নাটিকার দ্বিতীয় অঙ্কটি অধ্যয়নের সময় কিছু অতিরিক্ত ধারণা আমাদের বিশেষ সাহায্য করতে পারে। প্রথমত, আপনি ইয়োবের বন্ধুদের সমস্ত বক্তৃতা এবং তার উত্তরে ইয়োবের বক্তৃতাগুলি বিশেষভাবে লক্ষ্য করুন। এখানে আপনি দেখবেন এই 4 জন একটি উক্তির বিষয়ে একমত ছিলেন, কিন্তু অন্যান্য সমস্ত বিষয়ে তারা ভিন্নমত হয়েছিলেন। আপনার নিশ্চয়ই মনে আছে আমি বলেছিলাম যে ইয়োবের পুস্তকের মূল সত্যটি আমরা তার স্ত্রীকে তার প্রশ্নের মধ্যে দিয়ে দেখতে পাই। যখন তার স্ত্রী তাকে ঈশ্বরকে ছেড়ে দিয়ে মৃত্যুবরণ করতে বলেছিলেন, তখন ইয়োব উত্তরে তাকে বলেছিলেন একজন উত্তম ব্যক্তি ঈশ্বরের কাছ থেকে তার উত্তমতার জন্য কি আশা করতে পারে। ইহা একটি সুগভীর রহস্যময় প্রশ্ন। এই 4 জন প্রত্যেককেই এই বিষয়ে একমত হয়েছিলেন যে একজন উত্তম ব্যক্তির ঈশ্বরের কাছ থেকে তার উত্তমতার জন্য উত্তম বিষয় আশা করা উচিত। ইয়োবের 3 জন বন্ধু ইহা বিশ্বাস করতেন এবং তারা এ বিষয়ে একমত হয়েছিলেন, কিন্তু তারা যে বিষয়ে একমত হতে পারেননি তা হল ইয়োব একজন উত্তম ব্যক্তি, কিন্তু ঈশ্বর তাকে উত্তম বিষয় দান করেননি। ইহাই তাদের কাছে একটা বড় সমস্যা ছিল। কিভাবে এই সমস্যার সমাধান করা যেতে পারে? ইয়োবের বন্ধুরা এই বিষয়ে স্পষ্টতই ভিন্নমত হয়েছিলেন এবং শেষে তারা বলেছিলেন, ইয়োব, তোমার জীবনে অবশ্যই কোনো পাপ আছে। আমি একজন প্রচারকের বিষয়ে শুনেছিলাম যিনি তার 3টি সন্তানকে তাদের অসুস্থতার কারণে হারিয়েছিলেন। এরপর তার সম্পর্কে লোকেরা বলতে শুরু করেছিল যে নিশ্চয়ই তার জীবনে কোনো পাপ আছে। এই আরোপ সেই প্রচারককে মানসিকভাবে অসুস্থ করে তুলেছিল। আজকের দিনে এই ধরনের সান্ত্বনাকারীদের আমরা ইয়োবের সান্ত্বনাকারী বলে থাকি, যারা প্রকৃতপক্ষে সান্ত্বনা দিতে অক্ষম। ইয়োবের বন্ধুরা তাকে বলেছিল, নিশ্চয়ই তোমার জীবনে পাপ আছে ইয়োব, কেননা ঈশ্বর সর্বদা উত্তম ব্যক্তির হাতে উত্তম জিনিসই রাখেন, আর যখন তিনি তোমাকে উত্তম বিষয় দিচ্ছেন না তখন নিশ্চয়ই তুমি উত্তম ব্যক্তি নও, তোমার জীবনে পাপ আছে। এখানে তাদের মতভেদ খুবই স্পষ্টরূপে দেখা যায়। ইয়োব এই সমস্যার সমাধানের জন্য বলেছিলেন, আমি জানি আমি একজন ধার্মিক ব্যক্তি। তার সমস্ত বক্তৃতায় আমরা দেখি ইয়োব খুব জোরের সঙ্গে এই বিষয়টি বলেছেন। আপনি যখন ইয়োবের পুস্তকের এই অংশটি পড়বেন, লক্ষ্য করুন যে ইয়োব ও তার বন্ধুরা এই বিষয়ে একমত ছিলেন যে উত্তম ব্যক্তিরা তাদের উত্তমতার কারণে আশীর্বাদযুক্ত হন এবং মন্দ ব্যক্তিরা তাদের মন্দতার কারণে শাপযুক্ত হন। তারপর তাদের মতভেদের বিষয়টি লক্ষ্য করুন যে ইয়োব খুবই জোর দিয়ে বলছেন যে তিনি একজন ধার্মিক ব্যক্তি। এমনকি একটা সময় তিনি এও বলেছেন যে ঈশ্বর তার জীবনে সমস্ত দুঃখ কষ্টের আনয়ন করে খুবই অন্যায় কাজ করেছেন। যখন ইয়োব ইহা বলেছিলেন, তার বন্ধুরা খুবই উত্তেজিত হয়ে বলেছিলেন, ঈশ্বর কখনোই অন্যায্য কাজ করতে পারেন না, তুমি নিজেই অন্যায্য কিছু করেছ। ইয়োবের পুস্তকের এই অংশটাই সব থেকে বড়। আপনি যখন এই অংশটি পড়বেন তখন সর্বদা মনে রাখবেন যে এই নাটিকার শেষে ঈশ্বর বলেছেন ইয়োবের বন্ধুরা ঈশ্বর সম্পর্কে এবং ইয়োবের সম্পর্কে যা বলেছিলেন তা ঠিক ছিল না। আপনি যখন বাইবেল পড়েন তখন আপনি ক্রিয়া বা প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে ভিন্ন ভিন্ন বিষয় শিখতে পারেন। এমনকি আপনি ইয়োবের বন্ধুদের ভুল কথার মধ্যে দিয়ে ঠিক বিষয়টি জানতে পারবেন।
প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে শিক্ষা করা বলতে আমি এই বিষয়টি বলতে চেয়েছিলাম। তাদের বক্তৃতাগুলি খুবই মনোযোগের সঙ্গে অধ্যয়ন করার মধ্যে দিয়ে আপনি খুবই লাভবান হতে পারেন। তাদের প্রত্যেকেরই ধরন আলাদা ছিল, কিন্তু তারা এই বিষয়ে একমত ছিলেন যে ইয়োবের জীবনে পাপ আছে। ইলিফস ইয়োবকে বলেছিলেন তিনি তাকে তার আত্মিক অভিজ্ঞতার কথা বলতে চান। তিনি ইয়োবকে তার ভৌতিক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে বাক্য পেয়েছিলেন তা বলতে এসেছিলেন। এখানে আমরা ইয়োবের সান্ত্বনাকারীর বিষয়ে আরেকটি ধারণা করতে পারি। একজন খ্রিস্টীয় ভাই বা বোন রূপে কোনো অসুস্থ মানুষের কাছে গিয়ে তার জন্য প্রার্থনা করা এক জিনিস, এবং কোনো অসুস্থ মানুষের কাছে গিয়ে তাকে বলা যে ঈশ্বর আমাকে গত রাত্রে একটা দর্শন দিয়েছেন এবং বলেছেন যে তুমি সুস্থ হয়ে গেছো, সম্পূর্ণ অন্য জিনিস। আমি একজন বিশ্বাসী যুবক উকিলের বিষয়ে শুনেছিলাম যার স্ত্রী মৃত্যুশয্যায় শায়িত ছিলেন। একদিন কিছু লোক তাদের কাছে প্রার্থনার জন্য এসেছিলেন। তারা শুধু যে প্রার্থনা করেছিলেন তা নয়, কিন্তু এই যুবককে বলেছিলেন যে ঈশ্বর তাদেরকে বলেছেন যে তার স্ত্রী সুস্থ হয়ে গেছেন। কিন্তু তারপর যখন তার স্ত্রী মারা গেলেন, তখন ওই যুবক উকিল শুধু যে তার স্ত্রী হারালেন তা নয়, কিন্তু ঈশ্বরের প্রতি বিশ্বাসও হারিয়েছিলেন। সেই জন্য এই কথা বলা খুবই ভয়ঙ্কর যে তোমাকে বলার জন্য ঈশ্বর সরাসরি আমাকে কিছু বাক্য দিয়েছেন। এই কাজটি ইলিফস করেছিলেন। ঈশ্বর ইলিফসকে বলেছিলেন যে সে ঠিক বলেনি। ইলিফস খুবই জোর দিয়ে বলেছিলেন যে ইয়োবের সমস্যার মূল কারণ হল তার জীবনে পাপ আছে। মনে করুন, ইয়োবের প্রথম পরীক্ষার পর যখন শয়তান আবার ঈশ্বরের সঙ্গে কথা বলতে এসেছিল, তখন ঈশ্বর শয়তানকে জিজ্ঞাসা করেছিলেন, আমার দাস ইয়োবের প্রতি কি তোমার মন পড়িয়াছে? সে এখনো আপন সিদ্ধতা রক্ষা করিতেছে, যদিও তুমি অকারণে তাকে বিনষ্ট করিতে আমাকে প্রবৃত্ত করিয়াছ। ঈশ্বর আমাদেরকে বলেন যে ইয়োবের জীবনে কোনো পাপ ছিল না। বিলদাদ ইয়োবের সন্তানদের দোষারোপ করেছিল। ইয়োব তার 10টি সন্তানকেই হারিয়েছিলেন। বিলদাদ বলেছিলেন তোমার সন্তানেরা পাপ করেছে, এই সমস্ত কিছু ঈশ্বর তোমার জীবনে পাঠিয়েছেন কারণ তোমার সন্তানদের জীবনে পাপ আছে। বিলদাদের বক্তৃতাগুলিতে আমরা দেখি যে তিনি বলেছেন ইয়োবের জীবনে এই সমস্ত সমস্যার কারণ হল তার সন্তানদের জীবনে পাপ আছে অথবা তার নিজের জীবনে পাপ আছে। বিলদাদ তার 3য় বক্তৃতায় ইয়োবকে ভীষণভাবে দোষী সাব্যস্ত করেছেন এবং পাপী রূপে বর্ণনা করেছেন। ইয়োবের 3য় বন্ধু সোফর ছিলেন অজ্ঞেয়বাদী, অর্থাৎ সোফর সেই সমস্ত মানুষদের একজন ছিলেন যারা বলে থাকেন আমি জানি না, তুমি জানো না, কেউই জানে না, কিন্তু এই বিষয়ে চিন্তা করা হলো বুদ্ধিমানের কাজ। সোফর অনেক কিছু বিষয় বলেছেন, কিন্তু সোফরের মূল জিজ্ঞাসা ছিল তুমি কি জানো? অন্য কেউ কি জানে? ঈশ্বর জানেন, কিন্তু তুমি জানো না। তারপর তিনিও অন্যদের মতোই একই কথা বলেছিলেন যে ইয়োবের জীবনে পাপ আছে এবং ইয়োবের উচিত অনুতাপ করা এবং ঈশ্বরের সাক্ষাতে দুহাত প্রসারিত করে তার ক্ষমা ভিক্ষা করা। সোফর বলেছিলেন ঈশ্বর তার দয়া প্রযুক্ত তোমাকে তোমার পাপের জন্য যতটা শাস্তি দেওয়া উচিত ছিল তার থেকে অনেক কম শাস্তি দিচ্ছেন। এইভাবেই সোফর ইয়োবকে সান্ত্বনা দিতে চেয়েছিলেন। ইয়োব যখন কথা বলছিলেন তিনি তার বন্ধুদের থেকে অনেক বেশি উপদেশমূলক কথা বলেছিলেন। ইয়োব তার বক্তৃতার মধ্যে সঠিক প্রশ্ন করেছিলেন। তিনি তার প্রশ্নের ঈশ্বর যে উত্তর দিয়েছিলেন তা শুনেছিলেন এবং তিনি ঈশ্বর তার প্রশ্নে যে উত্তর দিয়েছিলেন তা বিশ্বাস করেছিলেন। এই 3টি বিষয় পালন করার মধ্যে দিয়ে ইয়োব সমস্যায় জর্জরিত মানুষদের কাছে একজন মহান আশীর্বাদ রূপে প্রতিষ্ঠিত হয়েছেন। ইয়োব কিছু সুগভীর রহস্যময় প্রশ্ন করেছিলেন। ইয়োব এবং তার বন্ধুরা সেই সমস্ত অনেক কিছুই জানতেন না যে বিষয়গুলি আমরা পুরাতন নিয়মে অধ্যয়ন করার সময় দেখেছি, কারণ সেই সময় তাদের কাছে আমাদের মতো বাইবেল ছিল না। ইয়োব প্রশ্ন করেছিলেন আমাকে সাহায্য করার মতো ক্ষমতা কি আমার আছে? আমার প্রতি যা ঘটছে তা কি ঈশ্বর দেখছেন? ঈশ্বর কি সময় অনুযায়ী চলেন? ঈশ্বর কেন আমাকে মাতার গর্ভে মেরে ফেলেননি? কিভাবে একজন অপবিত্র মানুষের কাছ থেকে পবিত্রতা দাবি করা যায়? তোমার হাত আমাকে নির্মাণ করেছে, তুমি আমাকে ধুলি থেকে নির্মাণ করেছো, আর এমনকি আমাকে আবার ধুলিতে প্রতিগমন করতে হবে। এবার লক্ষ্য করুন, তিনি প্রশ্ন করছেন যখন কোনো মানুষ মারা যায় এবং কবরপ্রাপ্ত হয় তখন তার আত্মা কোথায় যায়? ইয়া একটি সুগভীর রহস্যময় প্রশ্ন। যদি কোনো মানুষ মারা যায় সে কি আবার জীবিত হতে পারে? কিন্তু এরপর আমরা দেখি যে ইয়োব বলছেন কিন্তু আমি জানি আমার মুক্তিকর্তা জীবিত, তিনি শেষে ধুলির উপরে উঠিয়া দাঁড়াইবেন, আর আমার চর্ম এই রূপে বিনষ্ট হইলে পর তবু আমি মাংসবিহীন হইয়া ঈশ্বরকে দেখিব। ইয়োবের পুস্তকে ইয়া একটি মহান এবং খুবই পরিচিত পদ। এখানে আমরা দেখি ইয়োব যাচনা করছেন, অন্বেষণ করছেন এবং আঘাত করছেন। নতুন নিয়মে যীশুখ্রিস্ট তার শিষ্যদের বলেছিলেন যাচনা করো, তোমাদিওকে দেওয়া যাইবে, অন্বেষণ করো, পাইবে, দ্বারে আঘাত করো, তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। ইয়োবের পুস্তকে আমরা দেখি যে তিনি তার যাতনার কারণে অবিরত যাচনা করেছিলেন, অন্বেষণ করেছিলেন এবং আঘাত করেছিলেন। ফলস্বরূপ তার কাছে সেই প্রতিজ্ঞার পরিপূর্ণতা প্রকাশিত হয়েছিল। দ্বার খুলে গেছিল। ইয়োব পেয়েছিলেন, তাকে দেওয়া হয়েছিল, কারণ তার কাছে প্রকাশিত হয়েছিল
যে একজন মুক্তিকর্তা আছেন, যিনি ঈশ্বর এবং মানুষকে এক সহভাগিতায় আনয়ন করেন। কিন্তু এর পরেও আমরা দেখি ইয়োব বলছেন, আহা, তাকে কোথায় পাওয়া যাবে যদি আমি জানতাম। পুরাতন নিয়ম জুড়ে এই বার্তাই আমরা দেখতে পাই, যীশুখ্রিস্ট আসছেন, কিন্তু আহা, যদি আমি জানতে পারতাম তাকে কোথায় পাওয়া যায়। ইয়োব এবং তার বন্ধুদের মধ্যে কথোপকথনের শেষে আমরা দেখি লেখা আছে, ইয়োবের বাক্য সমাপ্ত। অর্থাৎ এখানে ইয়োবের সাথে সাথে তার বন্ধুদেরও বাক্য সমাপ্ত হয়েছিল এবং এখানেই এই নাটিকার দ্বিতীয় অঙ্কের সমাপ্তি ঘটেছিল। এরপর তৃতীয় অঙ্কের শুরুতেই আমরা একজন যুবক ইলিহুর প্রবেশ ঘটতে দেখি। তিনি বলেছিলেন, আমি যুবক আর আপনারা প্রাচীন, তাই সংকুচিত ছিলাম, আপনাদের কাছে আপন মত প্রকাশ করিতে ভয় করিলাম। আমি কহিলাম, বয়সী কথা বলুক, বৎসরের বাহুল্য প্রজ্ঞা শিক্ষা দিউক। কিন্তু মহতেরাই যে জ্ঞানবান তাহা নয়, প্রাচীনেরাই যে বিচার বোঝেন তাহাও নয়। অতএব আমি বলি, আমার কথা শুনুন। এরপর আমরা ইলিহুর বক্তৃতা শুনতে পাই। তিনি ইয়োবকে বলেছিলেন উপরের দিকে তাকাতে, এবং আমরা দেখি ইলিহুর কথা শুনে ইয়োব উপরের দিকে তাকিয়েছিলেন এবং ঈশ্বরের সঙ্গে কথোপকথন করেছিলেন। তিনি বলেছিলেন, পূর্বে তোমার বিষয় কর্ণে শুনিয়াছিলাম, কিন্তু সম্প্রতি আমার চক্ষু তোমাকে দেখিল। এই নিমিত্ত আমি আপনাকে ঘৃণা করিতেছি, ধুলায় ও ভস্মে বসিয়া অনুতাপ করিতেছি। অনেক মানুষ বিশ্বাস করেন যে ইলিহুর বেশে ঈশ্বর এসেছিলেন। অনেকে বিশ্বাস করেন যে ঈশ্বর এসেছিলেন ইয়োবের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সেই সমস্ত মানুষ তারা বিশ্বাস করেন যে ঈশ্বর ইলিহুকে পাঠিয়েছিলেন যেন তিনি ইয়োবের সমস্যার সমাধান করেন। ঈশ্বর এসেছিলেন যেন ইয়োবের সমস্যার সমাধান হয়। হতে পারে যিশুকে যেমন একজন সৈন্য সেই জিরিহ শহর দখল করার যুদ্ধের পরিকল্পনা দিয়েছিলেন, তেমনি ইলিহুও ইয়োবের কাছে ঈশ্বরের প্রতিমূর্তি স্বরূপ এসেছিলেন। যাই হোক, আমি বিশ্বাস করি ইলিহুর বক্তৃতার মধ্যে দিয়ে ইয়োবের পুস্তকের মূল উপদেশ বা ইয়োবের পুস্তকে সেই জটিল প্রশ্ন যে আমরা ঈশ্বর হইতে কি মঙ্গলই গ্রহণ করিব, অমঙ্গল গ্রহণ করিব না, তার উত্তর পাই। সমস্ত ইয়োবের পুস্তকটাই ইয়োবের এই প্রশ্ন এবং ইলিহুর উত্তরের উপর দাঁড়িয়ে আছে। আজকের মতো আমার সময় এখানেই শেষ। আশা করি আগামী দিন আবার আপনি আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, আজ আর সময় নেই। আপনি যদি প্রভু যীশু ও তার জীবনী সম্পর্কে আরো বেশি কিছু জানতে চান, তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। আবার বলছি, বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।